আসসালামু আলাইকুম। আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আর মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে ও দূরে যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো দেখো, আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এটা আমি কি করছি, তোমরা কমেন্টে জানাবে এটাকে কি বলো তোমরা। আমরা কিন্তু কুলপি শাক বলে থাকি এটাকে, যেটা বাজারে পাওয়া যায় কিনতে। তো এটা অ্যাকচুয়ালি খাওয়া কিন্তু খুবই উপকার, মানে গায়ের রক্ত কম যাদের, তাদের জন্য এটা খুবই উপকারিতা একটা জিনিস। আর আমার গায়ে রক্তের খুব অভাব, হিমোগ্লোবিন অনেক কম, তার জন্য এটা আমি অনেক আগে একবার খেয়েছিলাম কিছুদিন, আবারও খাচ্ছি। খেতে একটু কেমন লাগে, বাট খুবই উপকার। তো আমি পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে মিক্সারে এইভাবে পেস্ট বানিয়ে দেখো, এর রসটাকে আমি কাঁচা খাবো। খেতে ভালো না লাগলেও কিন্তু কষ্ট করে খেতে পারলে ভীষণ গুণ আছে এর। এটা খেলে গায়ে প্রচুর পরিমাণে রক্ত হয়। তো আমার গায়ে যেহেতু রক্ত কম, তার জন্য এটা আমি খাবো। তো সাথে পানি নিয়ে নিয়েছি, এমনি খেতে পারবো না, যেভাবে চোখ কান বন্ধ করে ওটা খেয়ে সাথে সাথে পানি খেয়ে নিলাম। তারপরে একটু পরে এখানে দেখো একটু ডিম সিদ্ধ করে নিচ্ছি, আমি ব্রেকফাস্টটা করে নেব। ফার্স্ট সকালে চা খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। আর তারপরে একটা কলা আর ডিম সিদ্ধ এটা খেয়ে নিচ্ছি আমি। এরপর এখানে গতকাল রাত্রেবেলা আমার শ্বশুরমশাই চালের বস্তা নিয়ে এসেছিলেন। আমাদের 25 কেজি করে এই বস্তা কেনা হয় চালের। তো শাশুড়ি মা বস্তার মুখটা খুলছিলেন, আমি বললাম দিন, আমি ড্রামে ঢেলে দিচ্ছি। তো এই যে দেখো, চালগুলো আমি ড্রামে ঢেলে নিচ্ছি। নতুন পুরনো সব বন্ধুদেরকে আমি আবারও বলছি, প্লিজ তোমরা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে কেউ ভুলো না। কারণ অনেকে ভিডিও দেখে নাও, লাইক দিতে হয়তো ভুলে যাও, তাও মনে করিয়ে দিচ্ছি। আর যারা তো প্রতিদিন আমার ভিডিও দেখো, তাদের জন্য তো আমার দোয়া ভালোবাসা সব সময়, আমার শুভকামনা তোমাদের জন্য আছে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। প্লিজ তোমরা এভাবে আমার পাশে থেকো, কারণ তোমরা আমার পাশে না থাকলে কিন্তু আমি কোনোদিন কিছুই করতে পারবো না। আমি যতটুকু এগিয়েছি সব কিছুর তোমাদের জন্য। আর আমার আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে তোমাদের মতো মানুষকে আমার পাশে আল্লাহ মিলিয়ে দিয়েছে। আজকে তোমরা যদি আমার পাশে না থাকতে সত্যি আমি কিচ্ছু করতে পারতাম না। তাই প্লিজ তোমাদের সবাইকে অনুরোধ করব, নতুন পুরানো যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছো, আর যারা নতুন তাদেরকেও বলছি, সবাই আমার পাশে থেকো প্লিজ। কেউ আমাকে মাঝপথে ছেড়ে চলে যাবে না, কারণ তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন আমার। তোমরা এইভাবে যদি সাপোর্ট করে যাও, ইনশাআল্লাহ একদিন আমিও সফলতা পাবো। আমি সবসময় দোয়া করি এই ইউটিউব চ্যানেলে যত মানুষ পরিশ্রম করছে, আল্লাহ তুমি সবার মনের আশাকে পূর্ণ করো। কারণ এতে যে কত একটা কষ্ট ভিডিও করা, সেটা আমি বুঝি। একা হাতে ক্যামেরা করা, সেই ভিডিওটাকে এডিট করা, আপলোড দেওয়া, আবার সংসার সামলানো একটা হাউস ওয়াইফের জন্য মানে প্রচুর একটা কঠিন বিষয় বলতে পারো। অ্যাকচুয়ালি যারা এটা করে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না এটা। কারণ আমিও যখন ভিডিও দিইনি বা আমার চ্যানেল ছিল না, তখন কিন্তু আমি অন্যের ভিডিও দেখতাম, এতটা ভাবতাম না যে এতটা কঠিন হবে। আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, আমারও খুব ইচ্ছা জেগেছিল মনে যে আমিও এরকম ভিডিও দেব। হ্যাঁ, অনেকেই আছে ভিডিও দেয়, আমার মনে সে আশা জেগেছিল, কিন্তু এতটা বুঝতে পারিনি যে এখানে এসে এতটা পরিশ্রম করতে হবে। আর সত্যি কথা বলতে পরিশ্রম করলেও এখন ভালো লাগছে। নতুন নতুন যখন আমার পাশে কেউ ছিল না, মনটা খুব খারাপ লাগতো, মনে হতো ইউটিউব ছেড়েই দেবো, কিছু করব না। কিন্তু আল্লাহর রহমত যে আল্লাহ তোমাদেরকে মিলিয়ে দিয়েছে, যখন থেকে তোমরা আমার পাশে এসেছো, বিশেষ করে আমার রুবেল ভাই, পিঙ্কি দি, বিউটি বোন, সূর্য ভাই, খোকন ভাই, রবিউল ভাই, রিয়া বোন, এখন করে আরও নতুন নতুন অনেক ভাই বোনকে আমি পেয়েছি যারা আমার পাশে আছো। আর এরা তো আমার পাশে ছিলই আগে থেকে। তো সবাইকে বলবো এইভাবে আমার পাশে থেকো প্লিজ। তোমরা যদি আমার পাশে না থাকো, আমি কিন্তু কোনোদিন কিচ্ছু করতে পারবো না।
তো চলো, বকতে বকতে অনেক বকে ফেললাম, কথা বলতে বলতে কিন্তু সব কাজও আমার হয়ে গেল। এখানে সবজি কাটা হয়ে গেল, রান্না হয়ে গেল, ঘর মুছলাম, গোসল করলাম। এবার দুপুরে লাঞ্চটা করে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াবো না। আমি ভিডিওর মাধ্যমে অনেক কথাই বলেছি, আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকো প্লিজ আমাকে ক্ষমা করো। আর যাদের নাম নিইনি তারাও যেন কষ্ট পেও না। নতুন পুরানো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।